আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অধ্যায় নম্বর 3-এর পরিশেষণ ও পরিবর্তনশীল ব্যয়ের হচ্ছিল ব্যতিক্রম যাদের বই আছে তাদের 78 নাম্বার পেজ এবং প্রবলেম নাম্বার হচ্ছিল 5। তো আমরা এখানে এই 7 নাম্বার ম্যাথটা আমরা আসলে করব। তো ম্যাথটা করার জন্য আমাদের প্রথমে আসলে ব্যতিক্রম বইটা আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমাদের যাদের কত্রের হচ্ছিল আমাদের 503 হলো মানে এর কোড নাম্বার, মানে বিষয় কোড। তো আপনারা যারা প্লি2 মাস্টার্সের আছেন তাদের জন্য এই ভিডিওটা, তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রবলেম 7 নাম্বারেরটা আসলে সলভ করব। সলভ করার জন্য আসলে আমরা এখানে সলিউশন লিখবো হচ্ছে হলো সলিউশন 7, ঠিক আছে? তো আমরা এখানে আগে একটু পড়ে নিই। পড়ে নেওয়ার কারণে এটা এরকম হবে যে আসলে আমরা অঙ্কটা একবারে যেগুলো কমন আছে সেগুলো আমরা আসলে শিখাই এবং করাই। তো এরপরে আমরা প্রথমেই হচ্ছিল আগে প্রশ্নটা পড়বো। প্রশ্নটা হচ্ছিল ই লিমিটেড প্রেডিক্টেড 2200 ইউনিট অ্যান্ড সোল্ড হচ্ছিল 2000 ইউনিট। ইউনিট অ্যাট 10 টাকা পার ইউনিট। মানে আমি একটা আগে একটু এটা বুঝাই দিই। সেটা হচ্ছিল একটা লিমিটেড কোম্পানি, তাদের প্রোডাক্ট হচ্ছিল, উপাদান হচ্ছিল 2002টা, প্রোডাক্ট হচ্ছিল 2002টা। এখানে বিক্রি হয়েছিল 2000 টাকা, আর হচ্ছিল এখানে বাকি আছে কত, 200 ইউনিট। আর হচ্ছিল এই প্রতিটা ইউনিটের মূল্য হচ্ছিল প্রতিটা ইউনিটের 10 টাকা করে, ঠিক আছে? 10 টাকা করে। ইনফরমেশন দ্য রিলেটেড দ্য প্রোডাকশন অ্যান্ড সেলস ওয়ার অ্যাজ ফলো। তো এখানে অ্যাকাউন্ট টাইটেলসে টাকা দিয়েছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3 টাকা পার ইউনিট বিক্রি করছে 6600 টাকা। ডাইরেক্ট লেবার হচ্ছিল 2 টাকা পার ইউনিট 4400। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স টাকা হচ্ছিল 1 টাকা পার ইউনিট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছিল 4400। ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স হচ্ছিল 800 টাকা। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স হচ্ছিল 1000 টাকা, ঠিক আছে? আর আসলে ইনকাম স্টেটমেন্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং। তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল ইনকাম স্টেটমেন্ট আন্ডার দ্য ভেরিয়েবল কস্টিং। তো আমরা প্রথমে আগে কোম্পানির নামটা দিই, কারণ যে কোম্পানির অঙ্কটা করতেছি সেই অঙ্কটার আগে কোম্পানির নাম লিখলাম। পরে এখানে কি বলছে, ইনকাম স্টেটমেন্ট তৈরি করেছে। ইনকাম স্টেটমেন্ট ঠিক আছে, আন্ডার। আর এরপরে কি বলছে, ভেরিয়েবল কস্টিং সিস্টেমের মাধ্যমে এটা কিন্তু করতে বলেছে, ঠিক আছে? ভেরিয়েবল কস্টিং সিস্টেম। ভেরিয়েবল কস্টিং সিস্টেমের নিয়মে করতে বলছে। তো এরপরে আমরা এখানে অ্যাকাউন্ট টাইটেল দিলাম, অ্যাকাউন্ট টাইটেল। আর হচ্ছিল টাকা দিলাম। তো আমাদের প্রথমে হচ্ছিল যেহেতু ইনকাম স্টেটমেন্ট আমাদের কোম্পানিটা হচ্ছিল সেলসের উপরে, তো আমরা সেলস নিয়ে প্রথমে কাজ করবো, ঠিক আছে? তো সেলসের প্রথমে ইউনিট হচ্ছিল, আমরা কত সেলস করছিলাম, এই 2000 ইউনিট সেলস। তাহলে আমরা সেলস দিলাম, সেলস 2000 ইউনিট কত টাকা করে, 2000 ইউনিট। এই যে 2000 ইউনিট সেলস করছি এবং 10 টাকা করে, তো গুণ হচ্ছিল 10 টাকা। তো গুণ যদি 10 টাকা দিই তাহলে আমাদের হচ্ছিল 2000 গুণ হচ্ছিল 10, 20,000 টাকার মতো, 20,000 টাকা আসে। তো 20,000 টাকাটা আমরা এলো লাস্টে ঘরে দেখা দিব, 20,000। ওকে, 20,000 টাকা দেখানোর পরে এরপরে হচ্ছিল আমাদের হচ্ছিল ভেরিয়েবল কস্টিং অফ গুডস সল্ড আছে। ভেরিয়েবল করছে যাদের সূত্র নাই, সূত্রটা আসলে দেখে নিবে। তো সেলসের সাথে আর কোনো কাজ নাই, এরপর হচ্ছিল আমরা কস্ট অফ গুডস সল্ড দেবো। এটা হচ্ছিল লেস, বাদ যায় সবসময়। কস্ট অফ গুডস সল্ড হচ্ছিল সেলসের থেকে বাদ যায়। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সল্ড, এটা হচ্ছিল আমরা হচ্ছিল আন্ডারলাইন করে দিলাম। এরপরে হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সল্ড কি যায়, যেমন দেখেন এখানে হচ্ছিল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। এরপরে হচ্ছিল ভেরিয়েবল
ভেরিয়েবল ডাইরেক্ট ম্যাটেরিয়াল যায়, এরপরে হচ্ছে হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট যায়। এই তিনটা আইটেম যায় এখান থেকে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে দিয়ে দিব যে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, ভেরিয়েবল প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের ভিতরে প্রথমে আছে হলো দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6,600 টাকা, 6,600 টাকা এটা টাকায় আছে। এরপরে হচ্ছিল আর এটা কিন্তু ইউনিট আছে, এই দেখেন 2,000 টাকা। আমরা কেন 10-এর সাথে এটা গুণ করলাম, এটা কিন্তু আমাদের ইউনিট আছে আর এটা ছিল টাকায় আছে। তো আমাদের এইটা কেন আমরা করলাম না, এটা করলাম না হচ্ছে হলো এরপরে আমরা হচ্ছে হলো দেখাবো এরপরে টাকাটা মানে এই 3 টাকা 2 টাকা 1 টাকা এগুলো কি করছে। তো এরপরে আমরা হচ্ছিল ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এক্সপেন্স হচ্ছিল 4,400 টাকা, 4,400। এরপরে হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট হলো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স যেটা সেটা হলো 2,200 টাকা, 200 টাকা। এটা যদি আমি যোগ দিই হলো 6,600, 6,600 যোগ হচ্ছিল 4,400 যোগ হচ্ছিল 2,200, তাহলে 13,200 টাকা হলো আমার আসছে, 13,200 টাকা, ঠিক আছে। এরপরে আমার ফিনিশ গুডে আমি কত টাকা করে এর ইউনিট ধারণ করছি, 3 টাকা করে, 2 টাকা করে, 1 টাকা করে। তো আমরা যদি এখানে আমরা বলতে পারেন যে আসলে আমরা এখানে 13,200 টাকা আসলে আমাদের বিক্রয়টা কত ছিল, তাহলে 13,010 টাকা। তাহলে আপনাদের প্রতিটা ইউনিটের খরচ হচ্ছিল 6,600 না, 6,600 ভাগ হচ্ছে 10 টাকা যদি দেন তাহলে 6,600 ভাগ হচ্ছিল 3 টাকা হলেও 2,200 টাকা। আর হচ্ছিল এখানে ধরা হয়েছিল আমাদের ইনকাম কত ধরা হয়েছে, 2,000 সোল্ড ইউনিট হচ্ছে হলো 10 টাকা, 20,000 টাকা। ওকে, তো এরপরে আমরা হচ্ছে হলো লেস দিব। তো এরপরে হচ্ছে হলো আমরা এখানে লেস দিয়ে ক্লোজিং ফিনিশ গুড দিব, ফিনিশ গুড। এখানে ক্লোজিং ফিনিশ গুডটা আসলে কিসের জন্য দেবো, কারণ আমরা আসলে 3 টাকা করে বিক্রি করছিলাম, 2 টাকা করে বিক্রি 1 টাকা করে বেচলাম, তাহলে এটা হলো 3 + 2 + 1 তাহলে সমান 6 গুণ হচ্ছিল আমাদের ইউনিটটা কত ছিল। এই দেখেন আমরা উৎপাদন করছিলাম 2,200, বিক্রি করছিল 2,000 টাকা। 200 ইউনিট আছে, 200 ইউনিট আমরা কত টাকা করে সেল দিব, 200 ইউনিট হচ্ছিল 6 টাকা করে, ঠিক আছে। তাহলে 200 গুণ হলো 6, 1200 ইউনিট, 1200 ইউনিট। তো 1200 ইউনিট যদি 13,200 টাকা থেকে বাদ যায় তাহলে হচ্ছে 12,000 টাকা আসে। তাহলে 12,000 টাকা হলো আমরা এখান থেকে মারাল দেখাই দেবো। তাহলে থাকলো কত, প্লাস হচ্ছিল মাইনাস হলো 20,000, 8,000 টাকা থাকলো। তো 8,000 টাকা থাকলো এখানে, হ্যাঁ 8,000 টাকা। তাহলে এটা গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, এই এন্টিটিটার নাম হবে হলো গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, এই 8,000 টাকার নাম, 8,000 টাকার নাম হচ্ছিল গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। তো এরপরে আমাদের আসলে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলস যেটা এক্সপেন্স সেটা আসলে বাদ দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলস এক্সপেন্স হচ্ছিল 800 টাকা হচ্ছিল বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লেস দেখলাম, লেস হচ্ছিল ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স হচ্ছিল আমাদের কত, 800 টাকা। এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স হচ্ছিল 800 টাকা। তাহলে আমাদের এখানে আসলো 7,200 টাকা, কারণ 8,000 থেকে 800 টাকা বাদ দিলে হচ্ছিল 7,200 টাকা। তো সেটা কন্ট্রিবিউশন, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন এইটার নাম। তো এখানে এরপরে হচ্ছিল আমাদের লেস দেওয়ার পরে ওয়াল ফিক্সড ওভারহেড, এটা হচ্ছিল বাদ দেবো। ওয়াল ফিক্সড ওভারহেড হচ্ছিল আমাদের এখানে কিছু
যেমন হচ্ছে ফিক্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স হলো 1,000 টাকা বাকি রয়ে গেছে। এরপর হচ্ছে হলো ডাইরেক্ট লেবার হচ্ছে হলো ডাইরেক্ট লেবার না হ্যাঁ ডাইরেক্ট লেবার 2 টাকা ইউনিট হচ্ছিল 4,400 টাকা হচ্ছিল, আমাদের এটা বাদ পড়ে গেছে, ঠিক আছে। ও সরি, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট এটা বাদ 4,400 টাকা। তো আমরা ওই পেজে যেয়ে আসলে ঘর টেনে তারপরে আসলে করব। তো নতুন একটা পেজে আসার পরে এরপরে হলো আমরা এখানে আমাদের লেসটা এ পাশে দিয়ে দিই। লেস হচ্ছে হলো ওয়াল ফিক্সড ওভারহেড, অল ফিক্সড ওভারহেড দেওয়ার পরে এখানে বাকি আছে আমাদের ফিক্সড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কস্টটা বাকি আছে 4,400 টাকা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 4,400 টাকা। এরপর হচ্ছে হলো ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যান্ড সেলিংস আছে, এটা হচ্ছে এক্সপেন্স হলো 1,000 টাকা। ওকে, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিংস কস্টিং 1,000 টাকা। তাহলে 5,400 টাকা। 5,400 টাকা আমাদের ওখানে ছিল কত? 7,200 টাকা। আর হচ্ছে 7,200 মাইনাস হলো 5,400 হলো 1,800 টাকা। 1,800 টাকা হলো আমাদের হচ্ছিল নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকাম। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট বলতে 100% হচ্ছিল শিওর আসার মতো। তো আপনারা যারা প্রিলিমিনারি টু মাস্টার্সের সামনে পরীক্ষার্থী, যাদের রুটিন দিয়ে দিয়েছে, তারা কিন্তু এই ম্যাথগুলো করতে পারেন। আর যারা নতুন তারাও কিন্তু করতে পারেন। এগুলো আসার মতো অঙ্ক, আর এগুলো শিখে নিলে কোনো সমস্যাই নেই, পরবর্তীতে কাজে লাগিয়ে দিবেন পরীক্ষার সময় ভালো একটা নাম্বার দিয়ে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, কি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।